বড় বোনের হবু বাসুরের গলায় নিজের হারিয়ে যাওয়া চেইনটা দেখে রীতিমতো চমকে উঠল পায়েল। ও প্রথমে সেটাকে সাধারণ একটা চেইন মনে করেছিল, কিন্তু সেখানে ওরি নামের অক্ষর দেওয়া লকেট দেখে বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইল। এই চেইনটা পায়েল তার বার্থডেতে বাবার থেকে গিফট পেয়েছিল। আর বোনের ভাসুরের দিকে অর্থাৎ রঙ্গন এহসানের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল 1 বছর আগে এই ছেলের সাথে একটা ঝড়ের রাতে দেখা হয়েছিল। সেই ঝড়ের রাতে রঙ্গন মারামারি করতে করতে প্রায় বেহাল রক্তাক্ত অবস্থায় একটা জায়গায় পড়েছিল। পায়েল তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে থেকে সে আবার পালিয়েও গিয়েছিল। পরে পায়েল তার খোঁজ করেনি। সেই ছেলেটাই ওর চোখের সামনে পুরো সুস্থ হয়ে বসে আছে। পায়েল ওইখানেই থেকে পিছিয়ে দাঁড়িয়ে রইল। রঙ্গনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সবার সাথে কথাই মনোযোগী, তবে কি তার মনে নেই নাকি? আবার যেই চেইন গলায় পড়ে আছে। পায়েলের ভাবনার মাঝে তার বাবা শফিক সাহেব ডেকে বললেন, পায়েল, এদিকে এসো মা। পায়েল সামনে দাঁড়ালো। রঙ্গন তবুও ওর দিকে তাকায়নি, মনে হচ্ছে ওকে চেনে না। পায়েল তার বড় বোন সাইদার পাশে এসে দাঁড়ালো। সবার দেখাশোনা শেষ হলো। পায়েলকে বলা হলো সাইদাকে নিয়ে ভিতরে যেতে। পায়েল তাই করলো। সাইদাকে নিয়ে উপরে চলে গেল। সাইদা রুমে এসে ঘোমটাটা খুলে হেসে এসে পায়েলকে বলল, আমি তো আমি তো ভেবেছিলাম আমাদের রিলেশন মানবেই না। এখন দেখ বিয়ে ঠিক হচ্ছে। পায়েল হতাশ সুরে বলল, কিন্তু আফসোস তোর কোনো দেবর নাই, না হলে আমি একটা প্রেম টেম করতাম। যাও একটা আছে তোর ভাসুর, কত বড়, দেবর থাকলে ভালো হতো। সাইদা খিলখিলিয়ে হেসে বলে উঠল খিলখিলিয়ে হেসে বলে উঠল, থাকলে ভালোই হতো। আর অর্ণ মনে হয় কথা কথা বলতে আসবে। তুই নিয়ে আসবি ওকে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, আমার বয়ই গিয়েছে এদিকে নিয়ে আসতে। ওনাকে স্টোর রুমে নিয়ে যাব। সাইদা পায়েলের পিঠে চাপড় মেরে বলল, দুষ্টুমি করিস না বোন আমার। এখন নিচে যা, মা একা কি করছে দেখ। পায়েল নিচে এসে সিঁড়ির গোড়ায় দাঁড়ালো। দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে রঙ্গনের দিকে। বিশেষ করে তার সৌন্দর্য, ওই দুই হ্যাজেল চোখে। অদ্ভুত এক সৌন্দর্য তাতে, শুধু দেখতেই ইচ্ছা জাগে। এদিকে বিয়ের পাকা কথা চলছে। বড়রা বললেন যে দুজনকে আলাদা করে কথা বলতে। শফিক সাহেব হাই তুলে পায়েলকে ডাকলেন। পায়েল এসে দাঁড়াতেই বলা হলো অর্ণকে নিয়ে উপরে যেতে। পায়েল নিয়ে যাওয়ার সম্মতি জানালো। অর্ণ সাথে করে বড় ভাই রঙ্গনকেও নিয়ে গেল। পায়েল আগে গেল, ওর পিছু পিছু অর্ণ আর রঙ্গন। সে রাজা বাদশার মতো একা একা যাচ্ছে। পায়েল যেতে যেতে রঙ্গনের দিকে তাকালো কয়েকবার, কিন্তু লোকটার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। স্বাভাবিক তবে গম্ভীর ভাব। পায়েল যেতে যেতে অর্ণকে বলল, ভাইয়া রুমে যাবেন নাকি ছাদে? তোমার বোনকে সাথে নিয়ে আসি, এরপরে ছাদে যাব। ঠিক আছে, আসুন। পায়েল অর্ণকে সাইদার রুমে পাঠিয়ে দিয়ে বের হলো। রঙ্গন বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তবে নেটওয়ার্ক পাচ্ছে না। পায়েল সামনে আসতেই ও বলল, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু ছাদে নিয়ে চলুন তো। পায়েল স্বাভাবিকভাবেই উত্তর দিল, ঠিক আছে ভাইয়া আসুন। রঙ্গন পায়েলের পিছু পিছু ছাদে এলো। এরপরে সে একপাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে শুরু করলো। পায়েল মনে সাহস নিয়ে এগিয়ে এসে বলল, আমার চেইন দিন। রঙ্গন ফোন রেখে পায়েলের দিকে তাকিয়ে বলল, কি চেইন?
দিন, ওইটা আমার। রঙ্গন ফোন পকেটে ভরে পায়েলের দিকে এগিয়ে এলো। পায়েল ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে নিলে রঙ্গন এক পা করে এগিয়ে এলো। তবে কি রঙ্গন ওকে চেনে? এতক্ষণ কি বুঝতে দেয়নি? পায়েলের মাথায় নানান কথা ঘুরপাক খাচ্ছে। এরপরে পায়েলের পিঠ দেয়ালে ঠেকলো। রঙ্গন আর ওর মাঝে এক হাত দূরত্ব। পায়েল ঘামতে শুরু করলো। রঙ্গন পায়েলের গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে তাচ্ছিল হেসে বলল, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আপনার বোনের সাথে। সেক্ষেত্রে আমাদের সম্পর্কটাও তো একটু স্পেশাল, তাই না? বিশেষ করে আমার আপনার। পায়েলে আশফাস করে হেসে বলল, হুম। আমাকে মনে হয় নিচে ডাকছে। রঙ্গনে গা ছাড়া ভাব, রসিকতা করে বলে উঠল, আরে নিচে গেলে তো চলেই গেলাম, আর দেখা হবে কবে ঠিক নেই। এখন একটু আপনাকে দেখে নেই, আবার বিয়ের সময় তো আমার এক্সট্রা কেয়ার করবেনি। পায়েল সরে যেতে নিলে রঙ্গন দুই হাত দেওয়ালে রেখে ওকে মাঝখানে আটকে দিল। পায়েল ঘাবড়ে গেল, বলল, কম হবে। খুব নার্ভাস হয়ে গিয়েছে। রঙ্গনে হ্যাজেল চোখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই সব গুলিয়ে ফেলছিল। রঙ্গন হেসে বলল, উফ, ঘেমে যাচ্ছেন যে, বাতাস করব? পায়েল আমতা আমতা করে বলল, আ আ আপনি সেদিন হসপিটাল থেকে কোথায় চলে গিয়েছিলেন? আর আপনার গলায় যে চেইনটা, সেটা আমার চেইন, ফেরত দিন। রঙ্গন গলার চেইন খুলে পায়েলের সামনে ধরল আর মুখে বাঁকা হাসি রেখে বলল, পরিয়েও দিতে হবে নাকি? পায়েল চট করে ওর হাত থেকে চেইনটা নিয়ে নিল, তবে ভয় কাটেনি। রঙ্গন দেয়ালে হাত রেখে আটকে রেখেছে ওকে। পায়েল যাওয়ার জন্য নড়াচড়া শুরু করছে। রঙ্গন শ্বাস ছেড়ে কিছু বলার জন্য প্রস্তুত হলো। তখনই ছাদের দরজায় আওয়াজ হয়। বাইরে থেকে অর্ণ রঙ্গনকে ডাকছে। রঙ্গন অর্ণ ডাক শুনেও পায়েলকে যেতে দিল না। তখন পায়েল রঙ্গনের হাত সরিয়ে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো। রঙ্গন ফোন বের করে ছাদের দরজার সামনে এসে দাঁড়ায়। পায়েল নিজের চেইনটা হাতের মুঠি নিয়ে চলে গেল। যাওয়ার পথে সায়দা আর অর্ণ সাথে দেখা হয়। অর্ণ বলে, তুমি আবার কোথায় যাচ্ছ? এসো আমাদের সাথে। পায়েল হেসে বলল, আপনারা যান, আমি নিচে গিয়ে দেখছি কারো কিছু লাগবে নাকি। ঠিক আছে, যাও। পায়েল নিচে এসে হাঁপ ছাড়ে। রঙ্গনের সামনে যতক্ষণ ছিল ওর অন্তরাত্মা সাথে ছিল না। যতবার ওর চোখের দিকে তাকাচ্ছিল ততবারই সব গুলিয়ে ফেলছিল। আর এর থেকে একটা উপকার হয়েছে বলা যায়, ওর হারানো চেইনটা তো পেয়েছে। চেইনটা যে কোথায় কোথায় খুঁজেছে হিসেব নেই। ড্রয়িং রুমে রঙ্গনের বাবা আশরাফ এহসান, রঙ্গনের মা নাওরিন আফরোজ আর রঙ্গনের ছোট চাচা আফতাব এহসান বসে আছে। নওরিন আফরোজ পায়েলকে ডাকলেন। পায়েল সেখানে যেতেই তিনি হেসে ওর হাত ধরে বসালেন পাশে। টুকটাক কথাও বললেন। নওরিন আফরোজ অনেক মিশুক প্রকৃতির মানুষও। রঙ্গন ছাদে থেকে নেমে আসে। ড্রয়িং রুমে এসে বাবার পাশে বসে ফোন কল করতে থাকে। বিয়ের ডেট ঠিক করা হচ্ছে। বিয়েটা একটু তাড়াহুড়োর মধ্যেই হবে, কারণ অর্ণ চলে যাবে দেশের বাইরে। ফিরবে তাও 3-4 মাস পরে, বা তার বেশিও সময় লাগতে পারে। যেহেতু রঙ্গন অর্ণর বড় ভাই, সে বিয়ে করেনি, তাই অর্ণর বিয়েটা ধুমধাম করে করবে না। রঙ্গন যখন বিয়ে করে তখন দুই ভাইয়ের বিয়েই একদিনে ধুমধাম করে হবে। এই আইডিয়াটা পুরোটাই অর্ণ।
ও আগে থেকেই ঠিক করে রেখেছে, বিয়ে করলে দুই ভাই একদিনই করবে। বিয়ে ঠিক করার হলো সামনের শুক্রবার। রঙ্গনারা একটু পরে চলে যাবে। অর্ণ আশেপাশে উকি দিচ্ছে যদি আরেকবার সাইদাকে দেখে যেতে পারেন। যাওয়ার আগে রঙ্গন সদর দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে পায়েলকে বলল, তো আজকে আসি, বিয়ের দিন দেখা হবে। বিশেষ করে আমার আর আপনার সম্পর্কটা সেদিন আরো মজবুত হলো। বিয়ের দিন দুলাভাইয়ের ভাইকেও তো আপনারই দেখাশোনা করতে হবে। পায়েল মুখ ভেকসি দিয়ে বলে উঠল, আপনার সামনে আসবো না আমি? রঙ্গন বাঁকা হেসে বলল, দেখা যাবে। এখন টা রাত তখন অনেকটাই। পায়েল বসে বসে মোবাইল স্ক্রল করছে, ঘুম আসছে না। সায়দার বিয়ে হয়ে যাবে, ওর একা থাকতে হবে বলে সন্ধ্যার পর থেকে মনটাও খারাপ। ছোট থেকে এই পর্যন্ত দুজন দুজনকে ছাড়া কোথাও যাওয়ার ভাবতে পারে না। আর এখন তার বোনেরই বিয়ে হয়ে যাবে, অন্যর ঘরে থাকবে, বাড়িটাও খালি হয়ে যাবে। ভাবতে ভাবতে পায়েলে খারাপই লাগছে। পায়েল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে খেতে। সাইমা বেগম মেয়েকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসেন। শফিক সাহেব আর সাইদা ড্রয়িং রুমে বসে কথা বলছেন। সাইদা তার বাবাকে শিখিয়ে দেয় সে যেন পায়েলকে বলে শপিং এ যেতে। তিনি গলা উঁচিয়ে পায়েলকে বলে উঠলেন, পায়েল খেয়ে রেডি হয়ে নাও, শপিং এ যেতে হবে। পায়েল সোজা গলায় বলল, বাবা, আমার জন্য তোমার যা পছন্দ তাই নিয়ে এসো, আমি শপিং এ যেতে পারবো না। তোমার বড় মেয়েকে একা যেতে বলো। সাইদা বলে উঠল, আজকের দিনই তোকে আর যেতে হবে না, প্লিজ চল না। বাবা তো বাড়িতে থাকছে না, আর মা তো যাবেই না। তুই না গেলে কার সাথে যাব? ওদিক থেকে অন্য আসবে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, ওদিক থেকে অন্য আসবে? তাহলে আমাকে নিয়ে যাবি কেন? দুজনই যা। অমন করিস কেন, চল না। ঠিক আছে যাব, তবে এক শর্ত, আমি সিঙ্গেল হয়ে তোদের সাথে ঘুরতে পারবো না। ক্যাফেতে বসে থাকবো, তোরা কাপল এখন একসাথে ঘুরিস। পায়েলের কথা শুনে শফিক সাহেব সাইমা বেগম হেসে উঠলেন। সাইদা খুশি হয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই, তবু আমার সাথে যেতে হবে। ওরা দুজনে শপিং এ বেরিয়ে পড়ে। ওদিক থেকে অর্ণ আসে, সাথে আবার রঙনকে নিয়ে। মনে হয় বড় ভাইকে ছাড়া সে অচল, যেখানে যাবে তাকে জোর করে নিয়ে যাবে। কিন্তু রঙ্গন রাগে শুধু ফুঁসছে। নিজের অফিস বাদ দিয়ে এখন ছোট ভাইয়ের সাথে ঘুরতে হবে, এইটা কোনো কথা? ওর তো ইচ্ছা করছে নিজে বিয়ে করে বউ নিয়ে বিদেশে ট্যুর দিতে, কিন্তু ভাগ্য ওকে ছোট ভাইয়ের সাথে ঘুরতে নিয়ে যাচ্ছে। রঙ্গন যেতে যেতে বলল, আমি যাব, কিন্তু তোদের সাথে ঘুরতে পারবো না। ক্যাফেতে বসে থাকবো। আর কেমন দেখাই ভাই, আমি বড় ভাই হয়ে ছোট ভাই আর তার বউয়ের সাথে ঘুরছি। স্যার, অর্ণ এসে সম্মতি পোষণ করে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ঠিকই তো, রঙ্গন কেন ওদের দুজনের সাথে ঘুরবে? বড় ভাই হয়, ওর মান সম্মান বলেও তো কথা আছে। অর্ণ আর রঙ্গন শপিং মলের সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। সাইদাও আছে, কিন্তু একা। অর্ণ বলে, তোমার সাথে আমার বোন না আসলেও সে কোথায়? সাইদা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ও থার্ড ফ্লোরে চলে গিয়েছে, সেখানে ক্যাফেতে বসে থাকবে। ও আগেই বলে দিয়েছে ও সিঙ্গেল হয়ে আমাদের সাথে ঘুরবে, ঘুরবে না। অর্ণ কোমরে হাত রেখে হতাশ কণ্ঠে বলল, তোমার আর আমার কাহিনী সেম।
রঙ্গন ওদের রেখে লিফটের দিকে যেতে যেতে পেছন ফিরে হাত নাড়িয়ে বলে উঠল, টাটা, পরে দেখা হবে। সাইদা বুঝতে না পেরেই অর্ণকে বলে, ভাইয়া চলে গেল কেন? অর্ণ মাথা দুলিয়ে বলল, আমার ভাইও সিঙ্গেল হয়ে সিঙ্গেলদের সাথে ঘুরবে না, আর প্রেসিডেন্টে আঘাত লাগবে। সাইদা খিলখিলিয়ে হেসে উঠল। অর্ণ হেসে ওকে নিয়ে শপিং জোনের দিকে হাঁটা দিল। পায়েল কফি খাচ্ছে আর ফোন দেখছে। রঙ্গন এসে ওর টেবিলে বসে পায়েল চোখ তুলে তাকাতেই রঙ্গনের হ্যাজেল চোখে চোখ পড়ে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর পরে চোখ নামিয়ে বলে উঠল, আ আ আপনি এখানে কেন? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে ওয়েটারকে ডাকে। ওয়েটার সামনে আসতেই রঙ্গন পায়েলকে বলল, কি খাবে, অর্ডার করো। পায়েল গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিছু খাবো না, আপনার যা খেতে ইচ্ছা করে অর্ডার করুন। রঙ্গন অর্ডার করে দেয়। ওয়েটার চলে যেতেই পায়েল একটু এগিয়ে এসে বলে উঠল, আপনি এখানে কেন? কেন, আমি কি আসতে পারি না? আসতে পারেন, কিন্তু দুদিনের দেখা হওয়াটা কেমন কাকতালীয় না, মোটেও না। তুমি যে কারণে এখানে বসে বসে আছো, আমি সেই কারণে এখানে এসে বসে আছি। সিঙ্গেলদের মাঝে আমরা সিঙ্গেলরা থেকে কি করব বলো? পায়েল হেসে বলল, বাহ, ভালোই। আচ্ছা, আপনি বিয়ে করবেন কবে? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, আমার বিয়ে দিয়ে তোমার কাজ কি? কি আর কাজ থাকবে? আপনি বিয়ে করলেই তো আপুর বিয়েটা ধুমধাম করে হবে, আনন্দ করতে পারবো। রঙ্গন বাঁকা হেসে বলে উঠল, তাহলে চলো বাড়িতে আমাদের বিয়ে কথা বলে দেই, তারপরই তো ধুমধাম করে বিয়ে হবে। তুমি নিজে বিয়েতেও আনন্দ করবে, আবার তোমার আপুর বিয়েতেও। পায়েল রেগে গিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রঙ্গন ঠোঁট এলিয়ে হাসলো। পায়েল ঘাড় ঘুরিয়ে রঙ্গনে হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এমনকি রঙ্গনের চোখের দিকে তাকালে ও চোখে ফেরাতে পারে না। বারবার দেখার জন্য তৃষ্ণা জেগে ওঠে। অর্ণ সাইদা শপিং এ ব্যস্ত, আর অন্যদিকে রঙ্গন আর পায়েল ক্যাফেতে বসে আছে। পায়েল থেকে থেকে রঙ্গনের দিকে আরো চোখে তাকাচ্ছিল। রঙ্গন ফোন বের করে নিজের অ্যাসিস্ট্যান্ট আদিলকে কল দিয়ে এখানে আসতে বলল। কথা বলা শেষ হলে পায়েলের দিকে তাকিয়ে ভূতে ভাঁজ ফেলে বলে উঠল, এই মেয়ে, এই মেয়ে, কিছু বলবে? পায়েল মাথা নাড়ায় না। তাহলে বারবার তাকাচ্ছ কেন? আপনার দিকে তাকানো যাবে না নাকি? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে বলে, না তা না, আবার অকারণে তাকাচ্ছ যে, ব্যাপারটা কেমন দেখা যায় না? আবার পছন্দ করে ফেললে নাকি আমাকে, তাই বলছিলাম। পায়েল রেগে উঠে যাবে তখনই রঙ্গন বলে উঠল, আরে খাবার অর্ডার করলাম, খেতে যাও তো। আমার পেট ভরা। পায়েল চলে যাওয়ার পরে রঙ্গনে একাই বসে থাকে। অর্ডার দেওয়ার পিৎজা আর কোল্ড কফি আসে, ও একাই খেতে থাকে। তখন সেখানে একটা মেয়ে আসে, বলতে গেলে সে রঙ্গনকে দেখে পুরো ফিদা। সে এসে রঙ্গনের সামনে চেয়ারে বসার অনুমতি চেয়ে বলে উঠল, এক্সকিউজ মি, একটু বসতে পারি? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলে উঠল, রেস্টুরেন্ট তো আমার না যে আমার অনুমতি নিতে হবে। মেয়েটা থতমত খেয়ে বসলো। রঙ্গনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার নাম সুস্মৃতি। রঙ্গন তখনও গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, তো আমি কি করব? চাকরি চাও? সুস্মৃতি নামের মেয়েটা মুখটা ছোট করে বলে উঠল, আপনাকে না আমার ভালো লেগেছে। রঙ্গন শুনো না শোনার ভান করল, মনে মনে বলল, এসব কোথায় থেকে যে আসে? একজনকে দেখলেই ভালোবাসা কথা বলতে হবে, অসহ্য। পায়েল বাইরে দাঁড়িয়ে সেটা দেখে।
হুট করে ওর একটু খারাপও লাগে। কেন কেন লাগলো সেটাও ওর মনের অজানা। পায়েলের ধীর পায়ে এগিয়ে এসে সুশ্রীর সামনে দাঁড়িয়ে বলে, এটা এটা আমার চেয়ার। সুশ্রীতি মনটা খারাপ করে উঠে চলে গেল। এবার বুঝতে পারলো এই মেয়েটা হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড। পায়েল গম্ভীর হয়ে বসলো। রঙ্গন বাঁকা এসে খাওয়ায় মনোযোগ দিল। পায়েল সামনে থেকে কোল্ড কফি নিয়ে খেতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। রঙ্গন সরু চোখে তাকিয়ে বলল, তুমি চলে গেলে আবার ফিরে এলে কেন? পায়েল অন্যদিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে। রঙ্গন বাঁকা হাসে। কিছুক্ষণ পরে গুনগুন করে গান আর হয়। এই মন পড়েছে আমার বড়দোটা নাই, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হাই, এই আশিকি আশিকি করলো কি জাদু হাই। পায়েল আর চোখে তাকালো, তবে বেশিক্ষণের জন্য না। কয়েক সেকেন্ডের পরই চোখ নামিয়ে নিল, কারণ ওই হ্যাজেল চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য ওর চোখে নেই। অর্ণ আর সাইদা শপিং এ ব্যস্ত। এদিকে পায়েলও টুকটাক শপিং শুরু করে। রঙ্গন ওর পেছন পেছনই ঘুরছে। পায়েল আয়নার সামনে নিজের শরীরের সাথে দুটো শাড়ি ধরে আছে, একটা গোলাপি আর একটা মেরুন। কোনটা পরবে বেশি ভালো লাগবে ঠিক পাচ্ছে না। রঙ্গন ওর দিকে তাকিয়ে গাঢ় গলায় বলল, মেরুন রঙের শাড়ি পরলে তোমাকে বেশি সুন্দর লাগবে। গোলাপিটা রেখে দাও। পায়েল রঙ্গনের চোখের দিকে তাকিয়ে সব ভুলে গেল। এক এক সময় ইচ্ছা করে লোকটার চোখে চশমা পরিয়ে দিতে, যেন চোখে চোখে চোখ না পড়ে। রঙ্গন জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। পায়েল চোখ ছোট করে তাকিয়ে বলে উঠল, আপনার আপনার চশমা পরতে কি হয়? রঙ্গনের হেয়ালি ভাব, টাকা নেই, কিনতে পারবো না, কিনতে পারবো না। পায়েল গোলাপি রঙের শাড়িটা রেখে মেরুন রঙের শাড়িটা নিয়ে নেয়। এর সাথে আরো দুই একটা থ্রি পিসও দেখতে থাকে। রঙ্গনে অ্যাসিস্ট্যান্ট আদিল আসে এখানে। সে তো তার বস রঙ্গন এহসানকে একটা মেয়ের সাথে দেখা তবদা খেয়ে এগিয়ে আসে। রঙ্গন কিছু বলার আগে আদিল বলে ওঠে, স্যার আপনি এখানে, তাও আবার এই মেয়েটার সাথে। আমি কি আপনাকে দেখছি স্যার, নাকি অন্য কেউ? রঙ্গন চাপা স্বরে দাঁত চেপে বলে, চুপচাপ আসো। রঙ্গন পায়েলকে থ্রি পিস চয়েস করে দেয়, কোনটা পরলে ভালো লাগবে ও বলে দেয়। আদিলের যেন স্বপ্ন দেখছে। এই খিটখিটি মেজাজের লোকটাকে এই প্রথম মনে হয় এত নরম দেখছে। আর অফিসে হোক বা কোনো কাজে যদি একটু এদিক ওদিক সেদিক হয়, তাহলে সবার ভালো থাকা চাঁদের দেশে পাঠিয়ে দেয়। আর সে একটা মেয়েকে ধৈর্য সহকারে ড্রেস পছন্দ করে দিচ্ছে। পায়েল ড্রেসগুলোর বিল দিতে গেলে রঙ্গন আদিলকে আদেশ করে ডাকে আদিল। আদিল সাথে সাথে একটা কাঠি বের করে বলে, ও ও বাচ্চা মানুষ, ওর কাঠ নিয়েন না, বিল এখানে থেকে রাখুন। পায়েল কপালে ভাঁজ ফেলে আদিলকে বলল, আশ্চর্য তো, আমি কেন আপনার টাকা দিয়ে ড্রেস নিতে যাব? রাখুন কাঠ। আমার কি টাকা নেই? আদিল উত্তরে বলল, দুঃখিত আপু, টাকা আমার না। তাহলে কার টাকা? স্যারের। পায়েল রঙ্গনের দিকে তাকাতে সে বাইরের দিকে চলে যায়। যাওয়ার আগে বলে, আদিল বিল পে করে দিয়ে এসো। পায়েল এক পাশে দাঁড়িয়ে আছে, রঙ্গন পাশেই বসে আছে। আদিল পায়েলের সাথে টুকটাক কথা বলতে বলতে দুজনেই চেনা পরিচিত হয়ে গিয়েছে।
এখন বেশি কথা বলছে। রঙ্গন তো ওদের কথা শুনে একটু দূরেই চলে গেল। দুপুর 2টায় পায়েলরা বাড়িতে ফিরে আসে। পায়েল শাওয়ার নিয়ে বের হয় খেতে। অনেক খিদে পেয়েছে, কিন্তু সাইদার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার খিদে ফুস করে উড়ে চলে গেল। সাইমা বেগম মেয়ের বিয়ের শপিং এর জিনিসপত্র দেখে সাইদাকে ধরে কাঁদছেন, তার মেয়েটা অন্যের ঘরে চলে যাবে বলে। পায়েল এগিয়ে গিয়ে সাইমা বেগমকে সামলে নিলেন আর বড় বোনকে ধমক দিয়ে বললেন, মায়ের প্রেশার আপ ডাউন হয়, একটু চিন্তা করলেই প্রেশার হাইয়ে চলে যায়। তাও তার সাথে কাঁদছিস, মাকে সান্ত্বনা দিতে পারিস না? সাইদের চোখ মুছে নিয়ে বলল, মা কেঁদো না তো, আমি কি একেবারে চলে যাচ্ছি? কাঁদবে না একদম, চলো তো খেতে দিবে। সাইমা বেগম নিজেকে সামলে নিয়ে দুই মেয়েকে নিয়ে চলে গেলেন। ডাইনিং টেবিলে দুই বোন এসে বসলো। পায়েল খাবারের প্লেট নিয়ে সোফায় পা তুলে বসে টিভি অন করে। তার ফোনের থেকে টিভি দেখার নেশা বেশি। বিকেল 5টা, সাইদের রুমে শুয়ে আছে। পায়েল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে। সারাদিন ঘুরে অনেক টায়ার্ড লাগছে। পানি খেতে নিয়ে দেখে পানি নেই জগে। চুলটা আছড়ে আর গলায় ওড়না ঝুলিয়ে জগটা নিয়ে বের হয়। কিচেনে গিয়ে পানি ভরে, এরপরে দেখে টিভিটা অন করা। হয়তো ওর মা অন করে চলে গিয়েছে। ও ডাইনিং টেবিলে জগটা রাখে, এরপরে ফ্রিজে থেকে কেক বের করে সেটা বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতে খেতে সোফায় বসে টিভিতে অন্য গান ছাড়ে। তখন কলিং বেল বেজে ওঠে। পায়েল সেদিকে তাকিয়ে দেখে সদর দরজা খোলা। তাহলে কে এমন লাগাতার কলিং বেল বাজাচ্ছে? ও কেক খেতে খেতে এগিয়ে যায়। সদর দরজার সামনে তাকিয়ে রঙ্গন আর আদিলকে দেখে ততক্ষণ বিষম খেয়ে উঠল। সদর দরজার সামনে তাকিয়ে রঙ্গন আর আদিলকে দেখে ততক্ষণ বিষম খেয়ে উঠল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পাঠ দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।